মাঝামাঝি সাইড এদিকে রয়েছে আপনার চিরঘাট যমুনা, এদিকে রাধারমনজি। হ্যাঁ, এই দুইটা চিনে রাখুন আপনারা আসলে কখনো যদি ভুলে যান তাহলে চিনে রাখুন। আর এই হলো ছিল এই জায়গাটা, এই জায়গায় হাঁটার জায়গা ছিল একটা। এই দেখুন পুরো জল পেরে উপরে চলে গেছে। রাধে রাধে সবাইকে, আকাশ বৃন্দাবন ব্লগে এসে স্বাগতম। তো প্রিয় ভক্তগণ, আজকে হলো 2025, আজকে হলো ডেট 5 তারিখ। আজকে বৃন্দাবনে ভিড় কম নেই, আজকে হলো সানডে। আজকে ভয়ানক ভিড় চলছে বৃন্দাবনে, আপনি পা ফেলার জায়গা নাই। বলছে অনেকে যে ঠান্ডাতে নাকি লোকজন আসে না। আপনারা দেখুন, হরি বল, রাধা রমন লাল কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। আপনারা দেখুন, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাধারমন মন্দিরের সামনে, আর ভক্তদের ভিড় দেখুন। নিধিবনের সামনে যে যেতে পারবো কিনা গ্যারান্টি নেই। এ হলো মন্দিরের ভিড়, দর্শন করুন আপনারা। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রতিদিন বৃন্দাবন ধাম দর্শন করার জন্য। হরি বল, একটু কেয়ারফুল থাকবেন। এখন কিন্তু বান্দর মামা আছে, এ দেখুন কিভাবে ফ্রুটি খাচ্ছে। ফ্রুটি দেখুন, দেখতে পাচ্ছেন ফ্রুটি কিভাবে খাচ্ছে। সাবধান। রাধে রাধে, শ্যাম মিলাধে, রাধে রাধে, শ্যাম মিলাধে। তো চলুন আপনাদেরকে আরো আগে নিয়ে যাই। আজকে ব্লগ কি হচ্ছে না হচ্ছে এখন বলতে পারছি না, ভিডিও লাস্ট দেখুন তাহলে বুঝতে পারবেন আর খুবই আনন্দ পাবেন। এখন অকেশনের পরে অকেশন অনুষ্ঠান লেগে আছে বৃন্দাবনে, খুবই আনন্দ হচ্ছে। তো আপনারা আসুন, আর যারা আসতে পারছেন না তারা আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে যদি থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হরি বল। দেখুন রাধারমন থেকে বেরোতে পারিনি, এখনো জাম লেগে আছে। দেখুন নিধিবনে তো আর ওইদিকে যাওয়া যাবে না, এই ভিড় চলছে। ভিড় তো ভয়ানক ভিড় আজকে। গাড়ি সাইডে দাঁড় করে দিলাম, তাহলে গাড়ি নিয়ে ওইদিকে যেতে পারছি না। দেখুন এ হলো নিধিবন মন্দিরের মাঝামাঝি সাইড, এদিকে রয়েছে আপনার চিরঘাট যমুনা, এদিকে রাধারমনজি। হ্যাঁ, এই দুইটা চিনে রাখুন আপনারা আসলে কখনো যদি ভুলে যান তাহলে চিনে রাখুন। আর এই হলো নিধিবন মন্দিরের মেন গেট, দেখতে পাচ্ছেন একটা ব্যানার লাগানো আছে। ওই এইদিকে ডাইরেক্ট বাম দিকে ঢুকছে আপনার মেন গেট, ঠিক আছে। তো এইভাবে আপনারা নিধিবনের দিকে যেতে পারেন। আর যারা ভাবছেন যে নিধিবনের মন্দিরে আমরা ভিড়ের দিকে যাব না, মানে যখন ভিড় কম থাকে বা আমরা সামনে গেটে যেতে চাই না, সামনে গেটে বেশি ভিড় হয়, তো আপনারা সেকেন্ড গেটে চলে যাবেন, সেকেন্ড গেট। আর আপনারা এমন একটা টাইমে আসবেন, এক হলো সকাল আর এক হলো বিকেলবেলা মানে 5টার দিকে আসবেন, আর না হলে সকালে 6টার দিকে আসবেন। তাহলে এই দুইটা টাইমে আপনারা ভিড় কম পাবেন, বুঝতে পারছেন। এই দেখুন কি অবস্থা। রাধে রাধে, রাধা রানী কি জয়। চলুন আরেকদিকে নিয়ে যায়। এখন নিধিবনের থেকে বেরোতে হবে, বেরিয়ে আপনাদেরকে আরো অন্যদিকে যাবো নিয়ে। ভয়ানক অবস্থা। হরি বল। তো ফাইনালি চলে আসলাম এখন চিরঘাটেও ভয়ানক ভিড়, কোনো দিক দিয়ে কম নেই। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এক হাতে তো গাড়ি চালানো খুবই ভয়াবহ মুশকিল, মানে ভয়াবহ মুশকিল, কারণ এত ভিড়। হয়রান দেওয়ার পরে মানুষ পাবলিক যাবে না, আগে সাইড দিবে না। এই দেখুন টোটো, দেখতে পাচ্ছেন বৃন্দাবনের টোটোওয়ালা অর্ধেক জাম লাগিয়ে রাখে। অর্ধেক বললে ভুল হবে, 90% জাম ওরাই লাগিয়ে রাখে। দেখুন কি হাল, দেখতে পাচ্ছেন পাবলিকের থেকে বেশি পাবলিকের গাড়ি। এই যে টোটো
এত বাইরের পাবলিক গুলো এসছে না, বাইরের থেকে টোটোওয়ালা এসছে না, এসে এখানে গাড়ি চালাবে আর এই নেশা পানি করবে আর বৃন্দাবনের সৌন্দর্যটাকে নষ্ট করবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্রাইভার, প্রত্যেকটা টোটোওয়ালা সব বাইরে থেকে এসছে। এ দেখুন কি জাম লাগিয়ে রাখছে, দেখতে পাচ্ছেন? ওদের কারণেই বৃন্দাবনের আরো ঝামেলা হয়। बहुत बढ़िया। নন বেঙ্গলিরাও আমার ভিডিও দেখে, কিন্তু অনেকে ভাষা বোঝে না। একদিন একজন মাতাজি আমার সঙ্গে কথা হয়েছিল, ওরা নন বেঙ্গলি, থাকে লন্ডনে, তো লন্ডন থাকে, তো ওরা আমাদের ভিডিও দেখে। যে আপনি আমাদের ভাষা বোঝেন না, তো কী করে আপনি ভিডিও দেখেন, কী করে বুঝেন? বলে না, ভাষাতে আমার কোনো মতলব না, আমার মতলব হলেন বৃন্দাবন দর্শন করি। এবার আপনি বুঝেন যে তার হৃদয়ের মধ্যে কতটুকু ভক্তি থাকলে কথাটা বলতে পারে যে আমার ভাষাতে কোনো মতলব নেই, আমি বৃন্দাবন দর্শন করি। তো এই ভক্তিটা যদি হৃদয়ের মধ্যে উদয় হয় না, তাহলে এই জন্যই ভগবানের ধাম লাভ করবেন, আর কোথাও যেতে হবে না। পরিবেশের থেকে শুধু আকাশ বৃন্দাবন ব্লগ ইউটিউবে দর্শন করুন বৃন্দাবন ধাম, বাস। আর মনের মধ্যে বৃন্দাবনকে স্থাপন করুন, হয়ে যাবে, আপনার বেড়া পার হয়ে যাবে, আর কিছু করতে হবে না। আরে নৌকায়, মানে যমুনায় তো নৌকা বিহার করছে খুব পাবলিক। চলুন আমরা একটু ঘুরে আসছি, দেখে আসি। এখন আমি দাঁড়িয়ে আছি ইমলিতলাতে। দেখুন গাইয়াদেরকে খাবার দেওয়ার জন্য এখানে ঘাস রেখে দিয়েছে, আপনারা এখানে আসলে খাওয়াতে পারেন 10 টাকা 20 টাকা নিয়ে। চলুন আপনাদেরকে নিয়ে যাই এবার যমুনার পারে। এটা কিন্তু কেশিঘাটের দিকে নয়, আমরা এখন রয়েছি যুগল ঘাটের দিকেই রয়েছি। গাড়ি নিয়ে নামা মুশকিল হয়ে যাবো, এক হাতে চালানো, এক হাতে গাড়ি চালানো, মোবাইল দ্বারা মুশকিল হয়ে যাবে। রিস্ক নিবো একটা? না 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 না, এই রিস্ক নেওয়া যাবে না, গাড়ি নিয়ে পড়ে যেতে হবে। দেখুন এসব আমি যখন ছোট ছিলাম তখন আমি দেখছি যে কুকুরে গোবর খেতে, কিন্তু আমি বৃন্দাবনে এসে সেটা দেখি। কেননা সত্যযুগ, মানে যেখানে ভজন ভক্তি হয়, এখানে সব কিছুই মানে সাত্বিক থাকে। তো যার যেটা খাবার সে সেটা খায়। যেমন কুকুর গোবর খাচ্ছে, এটা দেখছিলাম আমি ছোটোবেলা, আর এখন এসব দেখিনি আমি, কিন্তু এখন বৃন্দাবন সে দেখতে পাচ্ছি। তো দেখুন এখানে তো খুবই সুন্দর পরিবেশ। দেখুন গাইয়াগুলো রেখে দিয়েছে এখানে। জয় হো নন্দলাল আখি জয়। যমুনার জল বেড়ে গেছে। দেখুন যমুনার জল বেড়ে গেছে, দেখতে পাচ্ছেন? এদিক দিয়ে পুরো খালি ছিল এই জায়গাটা, এই জায়গায় হাঁটার জায়গা ছিল একটা। এই দেখুন পুরো জল বেড়ে উপরে চলে গেছে। হরি বল। সবার জীবনে একটাই স্বপ্ন থাকে যে আমি জীবনে একবার বৃন্দাবন যাব। বৃন্দাবন হলো আমাদের আসল ঠিকানা, বৃন্দাবন হলো আমাদের রিয়েল ঘর। এখানে তো সবারই আসা উচিত। আর যারা ভক্তি প্রীতি আছে তারা হয়তো ভগবানের নিত্য ধামে বাস করতে পারে, গোলক ধাম। এই গোলক ধাম আর উপরে গোলক ধামের কোনো পার্থক্য নেই, কোনো ভেদ নেই। এখানে যারা ব্রজবাস করে তারা অনেক জন্মের সুকৃতি, অনেক জন্মের কৃপা পেয়েছে, এই জন্যই বৃন্দাবন বাস করতে পারে। কিন্তু এখানে আমিও রয়েছি, আমার তো কোনো জন্মের কোনো সুকৃতি নেই, আমার কোনো জন্মের কোনো পুণ্যের ফল নেই। জানি না রাধা রানী কেন আমাকে ঠাঁই দিয়েছে ব্রজ ধামের মধ্যে। কখনো যেটা কল্পনা করিনি, আজকে সেটা দেখতে পাচ্ছি সাক্ষাৎ রূপে। তো এটাই যে আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ যে বৃন্দাবনে রয়েছি আর আপনারা বৃন্দাবন ধাম দর্শন করতে পারছেন। আমার উদ্দেশ্য যেটা ছিল এটা আমি প্রত্যেকটা ধাপে ধাপে পূর্ণ করছি, মানে হয়ে যাচ্ছে, আমি পূরণ করছি না, হয়ে যাচ্ছে। যেটা ভেবে এসেছিলাম বৃন্দাবনে এসে সেটা হয়ে যাচ্ছে। কিন্তু জীবনে একটা কাজ শুধু লাইফে বাকি আছে, সেটা হলো মন্দির। যদি মন্দির হয়ে যায় তাহলে জীবনের যে সেবা, ভগবানের সাথে ভক্তের যে সেবা,
সে প্রীতির প্রেম প্রকাশ হবে। কিন্তু এখন জায়গার অভাবে সে সেবাগুলো করতে পারছি না, বৈষ্ণবের সেবা করতে পারছি না। আরও ভগবানের সেবা করার ইচ্ছা আছে। মন্দির হয়ে গেলে অনেক ভক্তরা আসবে, থাকবে, একটা মনের মধ্যে একটা আনন্দ, যে প্রীতি প্রেম সেটা প্রকাশ হবে। খুবই আনন্দ লাগছে যে যখন যখন মন্দির হবে, হরিনাম সংকীর্তন হবে, মন্দিরের মধ্যে ভগবানের নিত্য স্পেশাল নতুন নতুন সিঙ্গার হবে, ভোগ হবে, ভগবানকে 56 ভোগও লাগাতে পারবো, বৈষ্ণব সেবা হবে, ভক্তরা আসলে থাকতেও পারবো। তো সেই মন্দিরের জন্য তো মনের মধ্যে ভক্তি আছে, প্রীতি আছে। যদি কোনো ভাগ্যবান ব্যক্তি যদি রাধারানীর কৃপায় মন্দিরে সহযোগিতা করে, তাহলে তো জীবনে তার তো কৃপা, তাতে ভক্তদের সেবা হয়ে যাবে, আমার রাধা মাধবের সেবা হয়ে যাবে। তো এটাই, যারা গরিব লোক তাদের মনের মধ্যে ভক্তি প্রীতি থাকে, যারা পয়সাওয়ালা বড় লোক, যাদের টাকার অভাব নেই, তারা ভগবানের প্রতি ভক্তিও নেই, প্রীতিও নেই, তারা নিজের সুখেতেই সুখী হচ্ছে, নিজের ইন্দ্রিয় সুখেই মরছে। এই জন্য কি বলো, বলা তো কিছু ভাষা খুঁজে পাচ্ছি না। আমার হৃদয়ের থেকে যেটা অভিলাষা এসেছে সেটা আমি প্রকাশ করার চেষ্টা করেছি। তো যদি এরকম কোনো ভক্তিবান প্রীতিবান ভক্ত থেকে থাকেন, ভগবান আপনাকে দিয়েছে, তাহলে আমাদের একটা রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টে ডোনেশন করে একটা রাধা মাধব মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন। রাধে রাধে। তো ফাইনালি এখন চলে আসলাম মেন রোডে। অ্যাকচুয়ালি কালকে পরশুদিন মেলা গেল না, নগর কীর্তন, তো ক্যামেরাতে লেগে মোবাইলের টেম্পার গেলো ভেঙে, তো টেম্পারটা লাগাতে এসেছি, হাতেও লাগছিল। দেখুন মেন রোডে দেখুন ভিড় তো আছে, মোটামুটি জাম আছে, সন্ধ্যাবেলা জাম লেগে যাবে পুরো। তো প্রিয় ভক্তগণ, ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজে রয়েছেন, পেজটি ফলো করে রাখবেন। আর আপনারা বৃন্দাবনে কীরকম ভিডিও দেখতে চান নিচে কমেন্টে জানাবেন, আপনার চয়েস অনুযায়ী আমরা ভিডিও তৈরি করব। তো বৃন্দাবনে খুবই সুন্দর অকেশন আসছে, সেই নিয়ে আমি কিছু ভিডিও তৈরি করব। একাদশী, তারপর বৈকুণ্ঠের দরজা খুলবে, আর লক্ষ্মী এর লাস্ট বেলবনের মেলা রয়েছে। তো এইগুলো আপনারা ভিডিও পাবেন, আর আমি এই বিষয় নিয়ে একটা কথা বলবো। তো সব ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।